চাঁদাবাজি করছে, তারপর দল থেকে বহিষ্কার করতেছে, তাইলে তারা যে চাঁদাবাজি করে এখানে জোরালো এই প্রায় 60 লাখ লোক আসামি, এগুলি কেমনি হয়েছে? আমাদেরকে কি আওয়ামী লীগ ভালোবাসি এগুলি দিছে? ভালোবাসে না তো আওয়ামী লীগ আপনাকে দমনের লেগে মামলা যেমন দমনে তো একটা ফ্যাসিস্ট সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, একটা গণতান্ত্রিক আজকে শুনেন, এবং আপনারা যে মামলা করছেন কেউ গ্রেফতার করতে পারতেছেন না। আপনাদের মতো যারা কিন্তু আপনি মাঠে নামছেন, গ্রেফতার কেন করেন না? আবু হেনা রাজ্জাকি, আপনি আইনের মানুষ, তারপর আপনার কাছ থেকে শুনতে চাইবো যে কেন এ ধরনের ঘটনাগুলো বিএনপি সংগঠন হিসাবে, রাজনৈতিক দল হিসাবে তারা ব্যবস্থা নিচ্ছে, বহিষ্কার করছে এবং আইনের কাছে ধরে দেওয়ার জন্য মানে বলছে, তারপরও কেমন যেন নিয়ন্ত্রণ করতে পারছে না, কেন এই ত্রুটিটা কোথায়? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক মোশাররফ ভাই আর এনটিভির দর্শক শ্রোতা সকলকে আমার শুভেচ্ছা। আসলে প্রথম বিষয়টা যদি আপনি এখানে আসেন, যে কোনো একটা ঘটনায় বার্তাটা যায় কি, এটা খুব ইম্পর্টেন্ট। বিএনপির থেকে লোক বহিষ্কার করা হচ্ছে, খালি এই ঘটনায় তো না, এ পর্যন্ত কয়েক হাজার তারা বহিষ্কার করছে, নিশ্চয়ই ভালো কাজের জন্য নয়। দল বহিষ্কার আজকেও চট্টগ্রাম মহানগরী যুব দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার করছে আজকেও। আচ্ছা, এই যে বহিষ্কার করতেছে, এই যে ঘটনাটা মিটফোর্ডে ঘটলো, তারপরে বহিষ্কার করা মানে কি? এগুলো কিন্তু এডমিট করে যে এই ঘটনাগুলো আমরা করছি, আমার লোকেরা করছে বইলা। বহিষ্কার করলে শুধু এডমিট করবে কেন বলছেন? তার তো পদ পদবি ছিল, আমি তো ওইটাই বলতেছি, তারা যে করছে সেটা আরো জোরালো হয় বহিষ্কার করার পর। অর্থাৎ তা কেন হবে? চাঁদাবাজি করছে, তারপর দল থেকে বহিষ্কার করতেছে, তাইলে তারা যে চাঁদাবাজি করে জোরালো হইবে। এখানে রাজাকি ভাইয়ের সাথে আমি একটু রাজাকি ভাই, না আপনি যে কথাটা বললেন, না আমি তো করিনি, না আমি আপনি যে কথাটা বললেন, আপনাদের স্টেটমেন্ট বলছি। রাজাকি ভাই, মানুষ একটা লোক দায়িত্বে আছে, যারা সব লোক তো আপনার সমান না, দায়িত্ব যাদেরকে আমরা যদি যেমন আপনি যে প্রফেশনে আছেন, সব আপনাদের মধ্যে তো মাঝে মাঝে দেখি বুয়া উকিল ধরা পড়ে, অর্থাৎ এটা আপনার প্রফেশনের দোষ। না আমি ওটা বলি নাই। আপনি যখন বিএনপি থেকে বহিষ্কার করেন, সে লোকটা তো বিএনপির লিস্টে আছে, কে যাকেই বহিষ্কার করেন, আপনি তো গয়রাহ বহিষ্কার করতে পারবেন না, সব তো আপনার না। আপনি তো বহিষ্কার করবেন যে আপনার দলের পদ হোল্ড করে। নিশ্চয়ই পদ হোল্ড করে, সবাই কিন্তু পদ হোল্ড করে না। তা নাহলে আপনি আন্দাজে বিএনপি করে বহিষ্কার করবেন কেন? আমরা দলের মধ্যে আপনি একটা লোক গয়রাহ লিখে বলতে পারবেন আমি বিএনপি কে বহিষ্কার করব? একটা কার্যকরী কমিটি, একটা সাধারণ সমর্থক কিন্তু একটা জিনিস। আপনি যারা বিএনপি করে, আমি সমর্থক তো বহিষ্কার করতে পারবেন না। প্রাথমিক পর্যায়ে আমি কিন্তু এই দলের সমর্থক। না আপনি সমর্থক কি বহিষ্কার করতে পারবেন? কে আমার যদি একটা সমর্থক বহিষ্কার করে কেমনে? তাহলে তুমি 18 কোটি লোক আমাকে যদি ওই যে কথাটি বলেছে, সে আমার সাথে সম্পৃক্ততা ছিল, সে আমি বলি আপনাকে শুনেন, বাংলাদেশে আমি করি, বাংলাদেশে প্রায় 12.5, ঠিক আছে আপনি বললেন, আমি একটু বলেনি, 12 কোটি 50 লাখ ভোটার। আপনি যখন বলবেন সব লোক কি বিএনপি করে? না আমাকে কি বিএনপি বলতে পারবে রাজ্জাকি সাহেবরে বহিষ্কার করবে? আপনি তো দল করেন না, আপনি কেন মানে কেন বলবে? সেটাই তো বলতেছি, কথাটা বুঝেন নাই কেন? যখন কথা উঠতেছে যে অমুক ওই জায়গায় চাঁদাবাজি করে, আপনি তাকে বললেন যে হ্যাঁ চাঁদাবাজি করছে, সেখানে তাকে বহিষ্কার করে দিলাম, তাহলে আপনি স্বীকার করলেন, এডমিট করলেন যে আপনার লোক চাঁদাবাজি করছে। আমি সেটা বলতেছি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি বহিষ্কার করবেন কেন? গেল এক না, অপরাধ করলে আপনি আমার সংগঠন কথা তো সেটাই। না রাজাকি ভাই, আমি তো কথা সেটাই বলতেছি। আমি একটু বলি, আচ্ছা একজনের নামে আপনার এই ফাউন্ডেশন, আপনার একটা বাংলা ফাউন্ডেশন আছে, আপনার এইটার মধ্যে নিশ্চয়ই তো একটা নিয়ম নীতি আছে যে আমার গঠনতন্ত্র মানতে হবে, আর সমাজের পরিপন্থী কাজ করা যাবে না, দলীয় শৃঙ্খলা না ভঙ্গ করা যাবে না, ভঙ্গ করলে তো করতেই পারে, সংগঠনকে বিতর্কিত করা যাবে না। এখন এই ঘটনায় যদি আমি কারো কাছে, কেউ আমার সমর্থক হোক, কেউ আমার দল করে, কেউ যদি এই অভিযোগে অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রাইট তো তার আছে সংবিধান ভাবে। সেটা তো যে আমার সাথে কাগজে কলমে ইনভলভ থাকবে, আমার প্রতিষ্ঠানে, যে আমার প্রতিষ্ঠানে কোনোভাবে ইনভলভ না, জি আপনি আগান, হ্যাঁ বুঝতে পারছি, আপনাদের এই বহিষ্কার দিয়ে প্রমাণ করে যে চাঁদাবাজিটা আপনাদের লোকেরা করছে, আমি সেটা বলছি। এবিএম মোশাররফ হোসেন, আমরা আলোচনা ছিলাম চাঁদাবাজি, সন্ত্রাসী বিভিন্ন ঘটনায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের জড়িত থাকার, সম্পৃক্ততা থাকার অভিযোগ এসছে, দল থেকে বহিষ্কার করা হচ্ছে, নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করুন, শাস্তির আওতায় আনুন। কিন্তু তারপরও আমরা যদি দেখি এ পর্যন্ত প্রচুর বহিষ্কারের ঘটনা ঘটেছে।
তো তারপরও কেন দলীয় নেতাকর্মীদের এই অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা কমানো যাচ্ছে না? আপনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে কিনা আপনাদের, বা না, না, কোনো ত্রুটি আছে কিনা? এটা প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে বলে আমরা মনে করি না। আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের যে কোনো আইনশৃঙ্খলা রক্ষার জন্য মূল উপাদান হলো পুলিশ। সে পুলিশের নৈতিক মনোবল কিন্তু ভেঙে গেছে, পুলিশ নাই। তারপরও বাংলাদেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনি এটা ক্রেডিটটা কাকে দেবেন? এটা ক্রেডিটটা যদি আপনাকে নিরপেক্ষ নির্মোহ বলেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিতে হবে। কেন দিতে হবে? আপনি দেখেন, স্পষ্ট মনে আপনি দেখেন, আওয়ামী লীগ, আপনার নিশ্চয় মনে আছে তোফায়েল আহমেদ সাহেবের বক্তব্যটা আপনি একটু স্মরণ করেন। আমরা তো এখন ভুলে যাই, কারণ বাঙালির মন কেন বলেছে আওয়ামী লীগ যেদিন ক্ষমতাচ্যুত হবে এক রাত্রি 5 লাখ লোক মারা যাবে, বলেছিল না? আপনি 3 দিন দেশে গভর্নমেন্ট ছিল না, একটা ঘটনা ঘটেছে, একটা লোক মারা গেছে। না না, তাহলে মারতো কারা? হ্যাঁ, এই যে প্রতিহিংসা পরাজয়। না না, মারতো কারা? মানে আপনারা মারতেন, আপনারা মারেন? স্বাভাবিক, এটা উচিত ছিল। মানে আপনারা মারেন নাই? হ্যাঁ, মারি নাই আমরা। মানে তোফায়েল ডাউট করছে যে আপনারা মারবেন, স্বাভাবিক। তারা বিএনপির উপর, শুনেন, যে বিএনপির উপর যে অত্যাচার নির্যাতন তারা করেছিল, রেজাল্টটা কি হওয়া উচিত ছিল? আজকে দেখেন আমাদের নেত্রী খালেদা জিয়াকে একটা মিথ্যা বানোয়াট মামলায় আপনি 6.5 বছর, এই যে মিথ্যা মামলায় বা নট মামলা আটকে যে করছিলেন কি আপনারা তার জন্য? এখন আপনারা না, আমি একটু আপনাদেরকে বলি, আদালত, আমরা মানুষের শেষ, আরে আদালতটা নেন এই জায়গাটা কোন আপনি? না না, আমি তো করেছি, আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। কি করছেন? আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। খালেদা জিয়া একজন আপসীন নেত্রী। না না, আমি বলি, আমরাও তার এখন আমি শুনেন, আমি মইনুল হোসেন রোড দিয়া তারা যখন বাইর করে দেয়, যেই আপনারা নাকি এখন বিএনপির মতো একটা, আরে রাখে আপনি কথা শেষ করতেন, আজকে আপনি না আজকে আপনি সান নাই, আপনি আমারে বলেন আপনারা 427 জন লোক নাকি মারা গেছে জুলাই আন্দোলনে। হ্যাঁ, আপনাদের আমি তো সেটা চ্যালেঞ্জ করি, মারা গেছে। হ্যাঁ, তো মইনুল হোসেন রোড দিয়ে যখন খালেদা জিয়াকে বাইর করে দেয়, একটা লোক তো মারা যায় নাই, মারা যায় না। আমি বলি ওই দিন একটা লোক রাস্তায়, এটা কি বলে, এটা কি কোনো প্রতিবাদও করেন নাই, আমরা ওই আমার স্পষ্ট মনে আছে যে এই দিন বেগম খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করে, আমরা প্রায় 2-3 হাজার লোক আমরা ওই যে জাহাঙ্গীর গেটে আমরা অবস্থান করেছিলাম। আর্মি এসে বলছে এখানে কেউ থাকতে পারবে না। কোন জাহাঙ্গীর গেটে? এই আমরা ভিডিও ফুটেজ দেখছি নাকি? আরে আমরা ছিলাম তো, আমরা দেখেছি তো সেটা। কিন্তু বাংলাদেশ, আপনি সরবেন না, 2 জন মারা যাবে। না না, আপনার কথা তাইলে না আমি বুঝবো যে একটু আপনি কিন্তু বলতে দেন, আপনি আপনি কি বলতে দেন না, আমি তো আপনার বিরুদ্ধে বলতেছি না। আপনি যদি শেখ হাসিনার মতো কথা বলেন, আমার এখানে হবে না। আমার এটা একটা আপসীন নেত্রী যে নাকি দেশ বাংলাদেশে, আমি বলি এখন তার জন্য আপনারা করতে পারেন না, দেশের জন্য কি করবেন? আজকে বাংলাদেশে এই অবস্থা কি হয়েছে? আন্দোলন অর্থ কি? একটা যখন সরকার যখন ফেসিস্ট হয়, স্বৈরাচার হয়, আপনি একটা নিরস্ত্র লোক কি করবেন? তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। এবং আমি বলি, এই যে জুলাই মিছিল তো করা যেত, অবশ্যই আমরা করেছি। আমি একটু বলি, শুনেন, এই আন্দোলন অর্থ কি? আজকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা সরকারকে হয়তো এই যে যেটা সর্বশেষ হয়েছে গণ অভ্যুত্থান পালিয়ে গেছে, আর নয় গণতান্ত্রিক ব্যবস্থায় কাজটা কি? সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, যে কাজটি বিএনপি অত্যন্ত চমৎকার ভাবে করেছে। যে আওয়ামী লীগের কোনো জনসমর্থন ছিল না, আমরা 3টা নির্বাচন করেছি, একটা করেছে বিনা প্রতিনিধিতে, একটা রাত্রে, আরেকটা আমরা তোমরা। এর চেয়ে বিএনপির সফলতা আপনি আর কি দেখতে? সবাই বলে ছাত্রদের কেউ নাই, কিচ্ছু নাই, আগা নাই, মাথা নাই, কিচ্ছু নাই, আনরেজিস্টার্ড ছাত্ররা করেছে, করে নাই, আমি তা বলতেছি না। ওই সময় আপনারা মিললে গিয়ে 427 জন লোক মরে যাইতে পারলেন, আর আপনাকে নেত্রী যে মাথার তাজ এবং যে আপনি করে মর্যাদা দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক, আপনার কি অস্তিত্ব থাকতো? আমি একটা কথা বলি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তার জন্য একটা লোক জীবন দেন নাই এখানে। আপনি একটু বাস্তবতা থেকে আপনাকে আসতে হবে। আপনার স্পষ্ট মনে আছে বেগম খালেদা জিয়াকে যেদিন জেলে নিয়ে যাওয়া হয়, খালেদা জিয়া স্টেট বলেছে, আমার জন্য বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট পাবো আমি চাই না, তোমরা একটু মোমেন্ট। ও গপ্প কেন? গপ্প তো বলবি, আপনার ভালোবাসা কই? ওনার ভালোবাসা আমাদের এই যে আপনার ভালোবাসা এই যে 1,60,000 এই মামলা, এই প্রায় 60 লাখ লোক আসামি, এগুলি কেমনি হয়েছে? আমাদেরকে কেউ আওয়ামী লীগ ভালোবাসে এগুলি দিছে?